অনেকেই রিকোয়েস্টের শিপ বা ভেড়া মাংস রেসিপিটা আমি একটু দেরি করেই দিলাম এই কারণে যে ঠিক কোরবানির আগে দিলে আপনারা এই রান্নাটা খুব সহজে তৈরি করে খেতে পারবেন। আমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা আমার ল্যাম্ব রান্নাটা খেয়েছেন বা শিপ রান্নাটা সবাই বলে থাকেন যে এটাতে আমি বেস্ট। আমি জানি না কেন, বাট আমার নিজের কাছেও তাই মনে হয়, কারণ নিজের রান্নার প্রশংসা নিজে করতে নেই, তারপরও বললাম যে আসলে আমার রান্নাটা ভালো হয়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক জানিয়ে রান্নাটা শুরু করছি। এখানে আমি খুব কম পরিমাণ তেল দিয়ে দিলাম 3 টেবিল চামচ, আর 2 কেজি মাংস আর বেশ কিছু আলু আমি নিয়েছি কেটে। এখানে আছে পেঁয়াজ আর কিছু গরম মশলা। গরম মশলার মাঝে আছে তেজপাতা, দারচিনি, এলাচ, গোলমরিচ, লবঙ্গ। এসব উপকরণকে আমি হালকা বাদামি করে ভেজে নিব। চুলার জালটা হাই হিটে আছে। এই যে দেখিয়ে দিচ্ছি আলু এবং মাংস। মাংস দেখলে বুঝতেই পারছেন যেখানে ফ্যাটের পরিমাণ একেবারে নেই বললেই চলে। তারপরও রান্না শেষে দেখবেন অনেক তেল ভেসে এসেছে। দিয়ে দিব স্বাদ মতো লবণ। ভাজার জন্য আমি 3টা বড় সাইজের পেঁয়াজ ইউজ করেছি, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, আর 2 টেবিল চামচ আদা বাটা আমি এখানে ইউজ করব। শিপ বা ভেড়া মাংসে সবসময় মশলা একটু বেশি লাগে, কারণ তা না হলে একটা স্মেল করে। মশলাটা যেমন আদা এবং রসুনটা বেশি দিলে স্মেলটা আর থাকে না। একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য। বাটা মশলাটা একটু কষানো হয়ে গেছে, তো অ্যাড করছি এখানে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচটা আমি একটু বেশি দিব, ঝাল হলে ভালো লাগে খেতে। 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর 1 টেবিল চামচ জিরার গুঁড়া। আর এখানে ফ্লেভারের জন্য 1 চা চামচ গরম মশলার গুঁড়া আমি ইউজ করছি। মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, কারণ শিপ বা ভেড়া বা ল্যাম্ব এই মাংস বা খাসি এই মাংসগুলির মশলা যদি ভালো মতো কষানো না হয় তাহলে দেখবেন মাংস থেকে একটা স্মেল আসে। ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত তেল ভেসে না আসে। আর এখানে দেখলে বুঝতেই পারছেন আমি কিন্তু খুব বেশি তেল ইউজ করিনি, কারণ মাংস থেকে তেল আসবে। রান্নার জন্য আমি আদা, রসুন বা পেঁয়াজ এগুলি ঘরেই পেস্ট করে নেই, তাহলে রান্নার স্বাদটা পরিপূর্ণভাবেই পাওয়া যায়, যেটা দোকানের কেনা মশলাতে পাওয়া যায় না। আমি এখন মাংসগুলি অ্যাড করে নিচ্ছি। খুব ভালো করে আমি মাংস কষাবো, এবং মনে রাখবেন যে এই কষানোর উপরেই কিন্তু মাংসের স্বাদটা নির্ভর করবে। নিচে থেকে উপর পর্যন্ত পুরো মাংসে মশলাটা লেগে গেছে। এখন আমি ঢেকে রাখবো 20 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে, তাহলে মাংস থেকে পানি বের হয়ে আসবে এবং ওই পানিটা দিয়েই কিন্তু মাংসটা কষানো হয়ে যাবে। মাঝে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে ধরে না যায় বা পুড়ে না যায়। আবারও ঢেকে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি মাংসটা কষানো হয়ে গেছে কিনা। হ্যাঁ, অনেকখানি কষানো হয়ে গেছে। আমি একটু ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি যাতে কষানোটা একদম পুরো ভাজা ভাজা কষা হয়। এই যে দেখতে পাচ্ছেন কালারটা, কোনো ঝোল নেই, ড্রাই হয়ে গেছে। আমি এখন আলু অ্যাড করে নিচ্ছি। আলুটা একটু 2 মিনিটের জন্য আমি মাংসের সাথে ভালো মতো কষিয়ে নিব। মাংসের কালারটা দেখলেই বুঝতে পারছেন মাংস কিন্তু অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। আমি এখানে বেবি পটেটো ইউজ করেছি 10টার মতো। সাইডটা একটু ক্লিন করে নিচ্ছি হাঁড়ির, কারণ তেল আর মশলা ছিটে উঠে যখন মাংসটা কষানো হয়। আলুটা 2 মিনিট কষানোর পরে আমি এখন এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। গরম পানি ইউজ করছি, তাতে রান্নার স্বাদটাও ভালো আসে এবং রান্নাটাও কুইক হয়ে যায়। আমি একটু এটা ঝোল রান্না করব, এই জন্য পানির পরিমাণটা বেশিই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বেশ কিছু কাঁচামরিচ ফালি করে। একটু নেড়ে চেড়ে
লবণটা টেস্ট করে আমি ঢেকে রাখবো মিডিয়াম আঁচে। 10 থেকে 12 মিনিট রাখলেই রান্নাটা হয়ে যাবে। এভাবে মাংস রান্না করলে পোলাও, সাদা ভাত বা বিরিয়ানি বা পরোটা, নান যে কোনো কিছুর সাথেই খুব স্বাদ হয় খেতে। আমার বাসার সবাই খুব পছন্দ করে এভাবে মাংস রান্না। কালারটা দেখলেই বুঝতে পারছেন কতটা লোভনীয় একটা কালার এসেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে ঝোলের পরিমাণটা পারফেক্ট। রান্নাটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ টালা জিরা গুঁড়া। এখন আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য চুলার উপরে রেখে দিব। তাতে করে পুরো মাংসটা সেট হবে। এই যে দেখিয়ে দিচ্ছি রান্নাটা কেমন হলো। আমি তো ভীষণ সুন্দর একটা অ্যারোমা পাচ্ছি এবং কালারটা দুর্দান্ত হয়েছে। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার রান্নাটা শেয়ার করবেন। নতুন কোনো রেসিপিতে আবার কথা হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায় নিয়ে নিব। আল্লাহ হাফেজ। ঈদ মোবারক।